কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমাদের কাছে একটা কাজ আসছে, যেটা হলো আইপ্যাড মিনি। আমরা আইপ্যাড মিনিটাকে ফিক্স করার চেষ্টা করব। আইপ্যাড মিনির ডিসপ্লেটা একদমই কমে গেছে। আমি ডিসপ্লেটাকে আলাদা করে রাখছি, ভিডিওতে আপনারা দেখছেন হয়তো একটু আগে। তো এইটা হলো এর ডিসপ্লেটাও খুব সাবধানে আমরা খুলছি। ইন্ট্রোতে হয়তো আপনারা দেখছেন কীভাবে এটা আমি খুলছি এবং কীভাবে এটাকে আমি ফিক্স করব, এখন এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, কন্টিনিউ ভিডিও পোস্ট করা হয় না, এই কারণে আপনারা যদি একটু প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার এই কাজগুলো এখন থেকে কন্টিনিউ আপলোড করা হবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করি, আমরা কীভাবে এই আইপ্যাড মিনি ফিক্স করব। এবং আইপ্যাড মিনি এবং আইফোনের যত রকমের কাজ আছে এগুলোই আমি করি। তো আপনাদের যদি কোনো ফোনের প্রবলেম থাকে, আইফোন এবং যে কোনো ব্র্যান্ড ফোন, আপনারা নিশ্চিন্তে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুলনার নিউ মার্কেটের 2 তলায় দি মোবাইল স্টোর। আমার নাম গোপাল কর্মকার। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের শপের যে লোকেশনটা গুগল ম্যাপের, ওইটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। আমি ফোনটাকে ফিক্স করে ফেলি। ফোনটা খুলতে আমার না হলেও 15 থেকে 16 মিনিট মতন লাগছে এবং এটা ফিক্স করার জন্যও ঠিক ওই পরিমাণ সময়েরই প্রয়োজন হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের কাজ। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। বন্ধুরা, আমরা আগে আমাদের যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা এবং এই আইপ্যাডের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা চেক করব, টাচের সঙ্গে রেসপন্সটা ঠিক আছে কিনা। তারপরে আমরা টাচটা এই আইপ্যাডের সঙ্গে যুক্ত করব এবং পুরোপুরি আঠা দিয়ে তারপরে আমরা এটাকে সেট করব। তো আগে আমরা আইপ্যাডটাকে চেক করব যে আইপ্যাডের অবস্থাটা কেমন আছে। এটা টাচ আর ডিসপ্লেটা আলাদা হয়, শুধুমাত্র টাচটাই আমরা আজকে চেঞ্জ করব। যেহেতু এই টাচটা আমরা চেঞ্জ করব এবং আমরা পুরোপুরি সেটিং করার পূর্বে আমরা চেক করে নেব যে এই টাচটা ঠিক আছে কিনা। কারণ আমরা যে টাচটা এখানে লাগাবো এখন, সেই টাচটা নাও ঠিক থাকতে পারে। তো আমরা কিভাবে চেক করব? মোটামুটিভাবে আমরা যে চেকটা করি সেটা হলো এটাকে স্লাইড করব। যেহেতু কাস্টমারের পিনকোড দেওয়া আছে এবং আমি এই পিনকোডটা জানিও না, তো আমরা এখন কি করব, ডিফারেন্ট ওয়েতে এই টাচটাকে চেক করব। যেহেতু এখানে একটা হোম বাটন আছে, এই হোম বাটনটাকে আমরা চারিদিকে যদি ঘুরাই এবং কোথাও যদি না বাধা খায়, তাহলে বুঝবো টাচটা ঠিক আছে। তো আমার ধারণা মতে টাচটা ঠিক আছে, এটাকে আমরা সেট করতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন এটাকে ফিক্স করে দেব।
তো ফাইনালি আমাদের কাজটা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাই, আগের যে ডিসপ্লেটা ছিল এরকম ভেঙে গেছিলো, এখানে চাপ লেগে ডিসপ্লেটা আমরা সযত্নে উঠিয়েছি এবং তারপরে ডিসপ্লেটা আমরা রিপ্লেস করছি। ডিসপ্লে এবং টাচ এই আইপ্যাডের মডেলটাই সেপারেট থাকে, যার কারণে শুধুমাত্র টাচটা পাল্টালেই এটা হয়ে গেছে। কিছু কিছু ডিসপ্লেতে টাচ এবং ডিসপ্লে একসাথে থাকার কারণে প্রাইসটাও অনেক বেশি পড়ে। তো আমি এখন আপনাদেরকে এই ডিসপ্লেটাকে খুলে দেখাবো এবং এই ডিসপ্লেটা রিপেয়ার করতে কেমন কী টাকা লাগবে সেগুলো সম্পর্কেও জানাবো। তো আমাদের প্রায় 1 ঘন্টা মতো আমাদের এতে এইভাবে ছিল, কারণ এইভাবে না থাকলে এর যে আঠাটা আছে এই আঠাটা এর সাথে প্রপারলি একদমই সেট হবে না, যার কারণে আমরা এই ধরনের মানি গার্ডার দিয়ে ফোনগুলোকে একদম টাইট করে রাখি। তো আমরা ফোনটাকে এখন অন করি, ট্যাপটা অনই ছিল, তো একদমই বোঝা যাচ্ছে না যে এটা রিপ্লেস করা হয়েছে। এর উপরে একদম একটা ছোট্ট পাতলা স্টিকার আছে, যেটা উঠাই দিলে মনে হবে একদমই নতুন রিপ্লেস করা হয়েছে, এটাও বোঝা যাবে না। এবং কাস্টমারকে যখন আমরা ডেলিভারি দিব, সাইডের কিছু ফিনিশিংয়ের কাজ আছে, এগুলো করেই আমরা ডেলিভারি দিব। তো এই ছিল এই আইপ্যাড মিনি ডিসপ্লে চেঞ্জের যে ভিডিও। এইটা আমাদের চ্যানেলে এরকম প্রত্যেক দিনই আমি আমাদের ওয়ার্ক স্টেশন থেকে যে কাজগুলোই হবে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটা কমেন্টস করবেন। আপনার একটা লাইক এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে অনেক সাপোর্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য আমার দোকানে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার দোকানের পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে। ধন্যবাদ।